তোমাদের সকলের মাধ্যমিকের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আশা করছি খুব ভালো কেটেছে। এবার তোমাদের মাধ্যমিকের ফাইনালের প্রিপারেশন নিতে হবে। এখন থেকে এই মুহূর্ত থেকে তোমরা ফাইনালের জন্য প্রিপারেশন শুরু করে দাও, কারণ পরবর্তীতে আর কিন্তু সময় পাবে না। আর তোমাদের এই প্রিপারেশনকে প্রথম থেকে শেষ পর্যন্ত মজবুত করার জন্য আজকের এই ভিডিওতে কিছু প্রশ্ন তোমাদেরকে শেয়ার করব। আচ্ছা দাদা, এত তাড়াতাড়ি তুমি সাজেশন দিয়ে দিচ্ছ? একেবারেই না। আজকের এই ভিডিওটা কোন সাজেশন ভিত্তিক ভিডিও নয়, তবে সাজেশনের থেকেও কোনো কম নয়। যে প্রশ্নগুলো তোমাদের বলবো, বেশি না দেরি করে, বেশি না বকে তোমাদের এই প্রশ্নগুলো প্রথমে দেখিয়ে দেবো। তবে তার আগে চতুর্থ অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে কিছু স্ট্র্যাটেজি তোমাদেরকে বলে দিই। তো চতুর্থ অধ্যায় থেকে যদি আমরা স্ট্র্যাটেজি বা অধ্যায় ভিত্তিক যদি ট্রিক্স আমরা ফলো করি, তাহলে কিন্তু চারটে অধ্যায় আমরা এখান থেকে দেখতে পাবো। যে চারটে অধ্যায় থেকে 4 নম্বরের জন্য প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। সেটা হচ্ছে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়। এই চারটে অধ্যায় কোনোভাবে যেন মিস করবে না, মিস যেন না যায়, সেই দিকে নজর রাখো। অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায় ভালো করে 4 নম্বরের জন্য করে যাও। এবার চলো অষ্টম অধ্যায় বলি। অষ্টম অধ্যায়ের জন্য তোমাদের যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হচ্ছে তোমাদের তিনটে অধ্যায়। এই তিনটে অধ্যায় কোন কোনগুলো? তৃতীয় অধ্যায় খুব গুরুত্বপূর্ণ, পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায়। এই তিনটে অধ্যায় তোমাদের 8 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে যে অধ্যায়গুলো বললাম একটু নোট ডাউন করে নাও, তাহলে কিন্তু সুবিধা হবে। 27 সালে আসার মতো সেগুলো একটু জেনে নেওয়া যাক। 4 নম্বরের জন্য প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন নারীর ইতিহাস চর্চা, এবং দ্বিতীয় প্রশ্ন তোমাদের রয়েছে পরিবেশের ইতিহাস, ঠিক আছে। এবং 3 নম্বরটা তোমরা একটু দেখে রাখতে পারো, এখন থেকে মিস করবে না, দেখে রাখতে পারো। ইন্দিরা গান্ধীকে লেখা নেহেরুর চিঠির বিষয়বস্তু, এটাও কিন্তু একটু ভালোভাবে দেখে রাখতে পারো। তো প্রথম অধ্যায় থেকে যতটা পারবে প্রশ্ন করার ততটা করে রাখো, তবে এই তিনটে প্রশ্ন খুব ভালোভাবে করে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে চলো তোমাদের পরের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন কি কি আসতে পারে। কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিল? এই প্রশ্নটা কিন্তু তোমাদের মানে একেবারে আসার মতো প্রশ্ন, ফেলে রাখার মতো প্রশ্ন। মানে 2026 সালে আসার মতো ছিল, কিন্তু সেটা ফেলে রেখে দিয়েছে তোমাদের জন্য, এরকম একটা প্রশ্ন, ঠিক আছে। তো এই প্রশ্নটা একটু ভালো করে দেখে রাখার চেষ্টা করো। তার পরবর্তীতে নীল বিদ্রোহের সময় বাঙালি বুদ্ধিজীবী সমাজের ভূমিকা, এটাও ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। এবং সাঁওতাল বিদ্রোহটা একটু দেখে রাখতেই পারো। তারপরে চলো তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে 4 নম্বরের জন্য, ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা কি কি প্রশ্ন করবে? দেখো, ষষ্ঠ অধ্যায় থেকে দুটো প্রশ্ন আছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে কৃষকদের ভূমিকা বা কৃষকদের অংশগ্রহণ এবং বারদৌলি সত্যাগ্রহ, এই দুটো প্রশ্ন করলে আশা করছি এই অধ্যায় থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো প্রশ্ন তোমরা করে রাখবে, এই দুটো প্রশ্ন কিন্তু আসার মতো প্রশ্ন আছে। তারপর তোমরা চলো 8 নম্বর থেকে। দাদা, আমি শুনেছিলাম নাকি এখানে দেশীয় রাজ্য বলে 3টে রাজ্য রয়েছে। ঠিকই শুনেছো, এখানে দেশীয় রাজ্য বলে 3টে রাজ্য রয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। ভারত ভক্তির সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, ঠিক আছে। তো এই 3টে রাজ্য কি কি? কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। এই 3টে রাজ্য তোমরা ভালোভাবে দেখে রাখবে। আমার মতে বলে এই 3টে প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই কাশ্মীর, না হলে হায়দ্রাবাদ, না হলে জুনাগড়, এই 3টে ভালো করে রাখবে। তার পরবর্তীতেও আরেকটা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে কিভাবে দেশভাগের কথা জানা যায়, এটাও করে রাখবে। 4 নম্বরের জন্য এগুলো এনাফ, তোমাদের এগুলো আসার মতো প্রশ্ন, মানে 2027 সালের জন্য ফেলে রাখা প্রশ্ন। এবার চলো 8 নম্বরের জন্য কিছু প্রশ্ন জেনে নেওয়া যায়। তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, এই 3টে অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, কারণ 26 সালে এখান থেকে প্রশ্ন আসেনি। তো আমরা ধরে নিতেই পারি এবার আমাদের এখান থেকে প্রশ্ন আসবে। যে প্রশ্ন ট্রেন্ড অনুযায়ী আমরা প্রিভিয়াস ইয়ার থেকে আমরা ধারণা করতে পারি যে এখান থেকে প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে। তো প্রথমেই থার্ড চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে নীল বিদ্রোহ কেন ঘটেছিল? নীল বিদ্রোহের সময় বাঙালি বুদ্ধিজীবী সমাজের ভূমিকা বা তাদের বক্তব্য তুলে ধরো। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীল বিদ্রোহ আগের বছর, তার আগের বছর আসবে 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 করে কিন্তু আসেনি। তোমাদের জন্য এই প্রশ্নটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুব ভালোভাবে করে রাখবে। তারপরে পঞ্চম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা বুঝেই গেছো হয়তো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা। এই প্রশ্নটা নাই করে প্রত্যেকটা স্কুলে সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে এসেছে।
ঠিক আছে, পরবর্তীতে দেখবে টেস্ট পরীক্ষাতেও এই প্রশ্নটা আসতে পারে। তো খুব ভালোভাবে করে রাখবে এবং তার পরবর্তীতে ফাইনালের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় থেকে, এটাও খুব ভালোভাবে করে রাখবে। তারপর সপ্তম অধ্যায় থেকে দুটো প্রশ্ন রেখেছি, ভালোভাবে করবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারী এবং ছাত্র এই দুজনার, তুমি যদি নারীদের ভূমিকাটা দেখে রাখো তাহলে ছাত্রদেরটা পারবে। ছাত্রদের সময় কি মানুষদের নাম, কিছু নেতার নাম, এগুলো একটু মনে রাখবে, ব্যাস তাহলেই হবে, ভাষা একই হবে। বোঝা গেল? তার পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই অধ্যায় থেকে, সপ্তম অধ্যায় থেকে, নমশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন তোমরা এখন থেকে প্রিপারেশন যখন থেকে নেওয়া শুরু করেছো মাধ্যমিকের ফাইনালের জন্য, এখন থেকে 4 নম্বরের জন্য যেমন এগুলো করে রাখবে, তেমনি 8 নম্বরের জন্য এই কয়েকটা অধ্যায় থেকে ভালো করে রাখবে। বোঝা গেল? তো এই কয়েকটা স্ট্র্যাটেজি মেনটেন করে এই কয়েকটা রয়েছে সেই অধ্যায়গুলো থেকে প্রশ্নগুলো করে যাও, দেখো এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে।